নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। উন্নয়ন কি কম পড়িয়াছিল? উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে ছিল না, চরম চরম ঢাকের বাড়ি ছিল না, ছিল না গুড় বাতাসা। তাই কি বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল রাজ্যের দুই দুর্দণ্ড প্রতাপ রাজনৈতিক ব্যক্তিত্ব, বীরভূমের বেতাজ বাদশাহ বাহুবলী, যদিও তিনি এখন তিহার জেলে রয়েছেন, সেই অনুব্রত মণ্ডলের যেখানে বাড়ি বোলপুরের 22 নম্বর ওয়ার্ড, এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বাড়ি 21 নম্বর ওয়ার্ডে, এই দুটো এলাকায়, এই দুটো ওয়ার্ডে তিনি সেখানে পরাজিত হয়েছেন। আপনারা জানেন রাজ্যের 42 আসনের মধ্যে 29টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, এবং তার মধ্যে নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্র বোলপুর এবং বীরভূম। বীরভূম আসনে আপনারা জানেন শতাব্দী রায় জয়যুক্ত হয়েছেন চতুর্থবারের জন্য, আর পাশে বোলপুর আসন, সেখান থেকেও অসিত মাল উপর্যুপরি তিনবার জয়যুক্ত হলেন, এবং সেখানে ভোটের দিনই ওই কাজল শেখরা তারা সবুজ আবির নিয়ে খেলে তারা একদম বিজয় মিছিল করে ফেলেছিলেন, করে ফেলারই কথা। বিপুল ব্যবধানে জিতেছেন, 3,27,253 ভোট, এই ব্যবধানে তিনি জিতেছেন। অসিত মাল ভোট পেয়েছেন 8,55,633, এবং তার প্রতিদ্বন্দ্বী, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রিয়া সাহা, তিনি বিজেপির প্রার্থী ছিলেন, তিনি পেয়েছেন 5,28,383 ভোট। কিন্তু অবাক করার মতো কাহিনী সেটা হচ্ছে, এত বিপুল ভোটে জিতেও ওই অনুব্রত মণ্ডল যে এলাকায় থাকেন, বোলপুরের নিচুবর্তীর 22 নম্বর ওয়ার্ড, বোলপুর পৌরসভার, সেখানে 765 ভোটে হেরে গেছেন অসিত মাল। এবং পাশে চন্দ্রনাথ সিনহার বাড়ি যেখানে, সেখানে হচ্ছে 21 নম্বর ওয়ার্ড, সেখানে 7 ভোটে পরাজিত হয়েছে। কি বলবেন? গুরু বাতাসা ছিল না বলে মানুষ ভোট দেননি? চরম চরম ঢাকের বাড়ি ছিল না বলে মানুষ ভোট দেননি? না অনুব্রত মণ্ডল তিহারে রয়েছেন বলে দুঃখে রাগে মানুষ ভোট দেননি? কোনটা জানি না। এত বিপুল জয়ের পরও ওই দুটো এলাকায় কেমন কাটার মতো বিধে থাকলো না? ওই দুটো এলাকায় জিততে পারলেন না অসিত মাল। কি প্রমাণ হয়? সঠিকভাবে ভোট হলে, মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার যথাযথভাবে প্রয়োগ করতে পারলে আরো খেলা হতো। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার এলাকায় তিনি নিজের ওয়ার্ডে জিততে পারেননি, নিজের ওয়ার্ডে জেতাতে পারেননি তাদের প্রার্থীকে। দুর্দণ্ড প্রতাপ সাংসদ, এমনি এমনি না, তিনবার জয়যুক্ত হলেন। অনুব্রত মণ্ডলের যেখানে বাড়ি, সেই ওয়ার্ডে পরাজিত হলেন অসিত মাল। ভাবতে পারেন? সেই জন্য বলছি, যদি সঠিকভাবে মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিতেন, তাহলে বোধহয় খেলাটা অন্য রকমের হতো। যদি হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে না থাকতো রাস্তায় উন্নয়ন, তাহলে খেলাটা অন্য রকমের হতো। বলবেন অনুব্রত মণ্ডল এখন তেহারে, তা থাক, কিন্তু ওই এলাকায় যে টিম তিনি তৈরি করে দিয়ে গেছেন, যে ব্যাটালিয়ন তিনি তৈরি করে দিয়ে গেছেন, তারা এখনো তো দাপাচ্ছে, তাদের দাপট তো কমেনি। কিন্তু মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দিলে কি হয়, গণতান্ত্রিক ভাবে মানুষ ভোট দিতে পারলে কি হয়, তার উদাহরণ, মস্ত বড় উদাহরণ নিশ্চিতভাবে ওই দুটি ওয়ার্ড, 21 নম্বর বোলপুরের এবং 22 নম্বর ওয়ার্ড, যে দুটো ওয়ার্ড থেকে রাজ্যের দুজন প্রবল প্রতাপান্বিত রাজনৈতিক ব্যক্তিত্ব, অনুব্রত মণ্ডল এবং চন্দ্রনাথ সিনহা, একজন রাজ্যের মাননীয় মন্ত্রী আর একজন বীরভূম জেলার সভাপতি, তারা নিজেদের ওয়ার্ডে নিজেদের দলীয় প্রার্থীকে জয়যুক্ত করতে পারলেন না। আমরা নিশ্চিতভাবে তথ্য ঘেটে ঘুটে দেখছি আর কোন জায়গায় এরকম ঘটনা ঘটেছে, মানুষ যেখানে যেখানে ভোট দিতে পেরেছেন সেখানে এই ধরনের তথ্য উঠে আসতেও পারে। আমরা নিশ্চিতভাবে খোঁজ খবর করছি আর কোথায় কোথায় ঘটনা ঘটেছে। তবে উন্নয়ন কম পড়িয়াছিল? চরম চরম ঢাকের বাড়ি ছিল না, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে ছিল না, সেই জন্যই কি প্রতীকীভাবে হলেও অনুব্রত মণ্ডল এবং চন্দ্রনাথ সিনহার ওয়ার্ডে জয় হাসিল করতে পেরেছেন বিজেপির প্রার্থী প্রিয়া সাহা। এই খবরটা নিশ্চিতভাবে তিহার জেলে অনুব্রত মণ্ডলের কাছে পৌঁছবে। কি করবেন তিনি? মাথার চুল ছিঁড়বেন? না ওখান থেকে আবার ধমক দিয়ে চিঠি পাঠাবেন, ফোন করে পাঠাবেন, তোরা কি করলি? আমাদের নজর রাখতে হবে। তবে চমকপ্রদ এই তথ্য আপনাদের কাছে রাখলাম। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদন। ধন্যবাদ।